মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখানে কোনো আজগুবি গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। কি হবে যদি নিজের অজান্তেই উঠে পড়ি একটা নিশির গাড়িতে? তাই নিয়ে আমাদের আজকের গল্প ঝড় বৃষ্টির সেই রাত। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। আপনারা যদি এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে না থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বা কমেন্টে দেওয়া রইল, অবশ্যই যুক্ত হয়ে নেবেন। তাহলে আজকের গল্প শুরু করা যাক। হ্যালো, কে? আপনি কি কেএস কম্পিউটার শপ থেকে বলছেন? হ্যাঁ, আমি কেএস কম্পিউটার শপ থেকে বলছি। আমরা আপনার কি সেবা করতে পারি? আগের মাসে আপনাদের দোকান থেকে আমি একটা কম্পিউটার কিনেছিলাম, কোনো কারণবশত ওটা আর অন হচ্ছে না। আপনার নামটা বলুন। আমার নাম অনিমেষ শিকদার, বাড়ি কাঁঠালপাড়া, নদিয়া। ঠিক আছে, কালকে আমাদের দোকান থেকে একজন লোক আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এখন বাজে বেলা 12টা। আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগর সিটি জংশনে। এসে শুনলাম কৃষ্ণনগর টু নবদ্বীপ লোকালটা আসতে আজকে একটু লেট হবে। 2 ঘন্টা বসে থাকার পরেও ট্রেন আসার নাম নেই। স্টেশনের একজন দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদা, কৃষ্ণনগর টু নবদ্বীপ লোকাল কখন আসবে? ট্রেন এতক্ষণ এসে যাওয়ার কথা, কোনো কারণে লেট হচ্ছে হয়তো। কথাটা বলতে না বলতেই হুইসেল বাজিয়ে ট্রেন প্রবেশ করলো। আমি সময় নষ্ট না করে ট্রেনে উঠে পড়লাম। কিছুক্ষণ পরেই ট্রেন চলতে শুরু করলো। এখন বাজে বেলা 5টা। আমি বসে আছি কাঁঠালপাড়া স্টেশনে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মাঝে মাঝে আশেপাশে 2-1টা বাস পড়ছে। আমি সেই কাঁঠালপাড়ার ছেলেটিকে ফোন করলাম, দাদা, আপনার বাড়ি কাঁঠালপাড়া কোথায়? কথাটি বললাম আমি। একটা গাড়ি নিয়ে সোজা চলে আসুন দক্ষিণপাড়া মোড়ে, সেখানে আমি দাঁড়িয়ে আছি। এখন ঝড়টা একটু কমেছে। আমার পাশে বসে থাকা লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা, বাস স্ট্যান্ডটা কোন দিকে? স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে 5 মিনিট হেঁটে বাম দিকে তাকালেই দেখতে পাবেন স্টেশন। সেই অচানা লোকটার কথা মতো ডানে গিয়ে বামে তাকিয়ে দেখতে পেলাম স্টেশন। কোনো বাস তো দূরের কথা, একটা অটো বা টোটোও নেই। সেই সময় দেখি একটা লোক আমাকে ডাকছে, দাদা, ও দাদা, আপনি কি কাঁঠালপাড়া যাবেন? হ্যাঁ, আমি কাঁঠালপাড়া যাব। সেটা আপনি জানলেন কি করে? আপনি যখন ওই লোকটাকে বলছিলেন, আমি তখন শুনেছি। একটু পরে একটা টোটো আসবে, আপনি একটু বসে অপেক্ষা করুন, এই টোটোটা কাঁঠালপাড়া যাবে। অগত্যা তার কথা মতো আমাকে অপেক্ষা করতে হলো। এর মধ্যে বৃষ্টিটা আরও বেড়েছে। সেই সময় একটা টোটো হরেন বাজিয়ে আমার দিকে এগিয়ে আসছে। বলছি, দাদা, আপনি কি কাঁঠালপাড়া যাবেন? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন, উঠে পড়ুন। এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের টোটোটা এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। বলছি, দাদা, আপনার বাড়ি কোথায়? আমি সামনে বসে থাকা লোকটার উদ্দেশ্যে বললাম, কাঁঠালপাড়ার শেষ দিকে আমার বাড়ি। মনে হচ্ছে আপনি এখানকার না। আপনার বাড়ি কোথায়? আমি যে এখানকার না সেটা আপনি জানলেন কি করে? তাছাড়া
আমার বাড়ি কলকাতার বিধাননগরে। আমার বাড়িও কলকাতার বিধাননগরে। এই কথাটি আমার পাশের সিট থেকে ভেসে আসছে। দাদা, এই কথাটি কে বলল? দেখতে পেলেন না? আপনার পাশের মরাটা বলল। এই কথা শুনে আমার গায়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। বহুদিন হয়ে গেল মানুষের মাংস খায় না, আজকে পেট ভরে খাবো। একটা ভয়ঙ্কর গলায় কথাটি বলল টোটো ড্রাইভারটি। আস্তে আস্তে পাশের লোকটা হাত আমার দিকে এগোচ্ছে। আজ খাবো, মানুষ খাবো, আজ খাবো, মানুষ খাবো, একই সুরে বলে চলেছে সে গাড়ি ড্রাইভারটি।